কথা ছিল ২০০৩ সালে কাজ শুরু হয়ে ২০০৫ সালে শেষ হবে সেতুর কাজ। কিন্তু রহস্যজনক কারণে রাজধানীর রামপুরা থেকে রূপগঞ্জ সড়কের বালু নদীর ওপর ঈদেরকান্দি নগরপাড়া সেতুটির কাজ গেল ২২ বছরেও সম্পন্ন হয়নি। ২০০১ সালে রামপুরা রূপগঞ্জ সড়কের বালু নদীর ওপর সেতুর প্রকল্প অনুমোদন দেওয়া হয়। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের খিলগাঁও থানার ৬৭ নম্বর ওয়ার্ডের ঈদেরকান্দি বালুপাড় আর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়ায় বালু নদীর উপরে ৮টি পিলার হলেও সেতু পায়নি স্থানীয় এলাকাবাসী। এতে রাজধানীর অতি নিকটে হয়েও নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখানকার বাসিন্দারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের এই ব্রিজটা দীর্ঘ ২২ বছর যাবৎ এভাবে পড়ে আছে। কিছুদিন পরে পরে এক ঠিকাদার প্রতিষ্ঠান আসে, অল্প একটু করে আবার করে চলে যায়। আমাদের নারায়ণগঞ্জের এই রূপগঞ্জ থানা, এটা হচ্ছে রূপগঞ্জ থানা, আর নদীর ওই পারে হচ্ছে খিলগাঁও থানা। এই নারায়ণগঞ্জের এই কায়েতপাড়া এলাকার মধ্যে এই ব্রিজটা আজ থেকে ২০ থেকে ২৫ বছর আগেও ঠিক যেরকম দেখছি এখনও ঠিক এরকমই। এই যে কাজ হয়েছে, এই যে মরিচা পড়ে যেতেছে রডের মধ্যে, কিন্তু কোনো ধরনেরই কোনো প্রকারে কোনো কাজ করতেছে না। স্থানীয়দের অভিযোগ, কতিপয় আবাসন কোম্পানিগুলো স্থানীয়দের জমি কম দামে কিনে নিতে আওয়ামী লীগ সরকারের আমলে এমপি মন্ত্রীদের ম্যানেজ করে বারবার বন্ধ করে দেয় এই সেতুর নির্মাণ কাজ। ফলে ঠিকাদাররা কাজ ফেলে চলে যায়। মাঝে মধ্যে অনেক দেখি যে আসলে অনেক ঠিকাদার প্রতিষ্ঠান আসে কাজ করার জন্য, তখন দেখি যে আসলে তারা ২-১ দিন কাজটা শুরু করে এরপরে চলে যায়। জিজ্ঞাসা করলে বলে কিছু না বলে তারা চলে যায়। সেতু নির্মাণ হলে রূপগঞ্জ ও ঢাকা দক্ষিণ সিটির ৭৫ নম্বর ওয়ার্ডের লাখো মানুষের যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ লাঘব হবে এবং জীবনযাত্রার মান উন্নয়ন হবে, এমন প্রত্যাশা এলাকাবাসীর। এলাকাবাসীর এই দাবি, বিশেষ করে এই ব্রিজটা যদি হয়, খুব সহজেই মানুষ কিন্তু ঢাকার রামপুরাতে প্রবেশ করতে পারবে। তো এটির জন্য আমি মন্ত্রণালয়কে একটা চিঠি দিয়েছি। এটা কোনো একটা কারণে ব্রিজটির কাজ শুরু হওয়ার পরও কিন্তু বন্ধ রয়েছে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ব্রিজটি হলে বিশেষ করে রূপগঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার অনেক পরিবর্তন হবে। তো যোগাযোগ করছি, আমরা মন্ত্রণালয়ের কাছে জানতে চাইবো কিংবা তাদেরকে অনুরোধ করব যাতে ব্রিজটি পুনরায় আবার নির্মাণের দিকে তারা ব্যবস্থা নেয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সেতুটি নির্মাণের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। দ্রুত এই সেতুটি নির্মাণের জন্য সড়ক ও সেতু মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।